হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো সমাপর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, সকাল থেকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা কিন্তু আগের দিনে সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে। তো আগের দিনে কিন্তু খুব বিশাল পরিমাণেই ঝাপটা দিয়ে কিন্তু বৃষ্টি হয়েছে, আর সকালে দেখো হালকা হালকা পড়ছে। তো কিন্তু বৃষ্টিটা হতে কিন্তু গরমটা অনেকটাই কেটেছে, বেশ ভালো লাগছে। ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পাড়া, খুব সুন্দর লাগছে। নাহলে এই দুদিন কিন্তু গরমে ভীষণই কষ্ট হচ্ছিল। আর দেখো, এরকম আগের দিনে ঝড় দিয়ে বৃষ্টি হওয়াতে না ফাঁকে আমাদের ফুল গাছগুলো, ছোটো ছোটো ফুল গাছগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। তার জন্য কিন্তু মনটা একটু খারাপ লাগছে। ছোটো ছোটো গাছগুলো অনেকই কিন্তু নষ্ট হয়ে গেছে, ফুল গাছ তাছাড়া আরও অন্যান্য গাছগুলো। দেখো, আমরা কিন্তু ঘরগুলো যেমন গুছিয়ে বাগিয়ে রাখি, কিন্তু ফাঁকেরও কিন্তু তেমন গাছপালা এসব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখা কিন্তু দরকার। কিন্তু আর দেখো, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আবার যদি এরকমভাবে ঝড় জলে নষ্ট হয় তাহলে তো মনটা ভীষণই খারাপ হয়। আর আমার দেখো, মানি প্ল্যান্ট গাছটা কিন্তু এই দুদিন দেখা হয়নি। আর মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু পাতাগুলো বেশ কটা নষ্ট হয়ে গেছিলো, তাই গাছটাও দেখো আমি কিন্তু পরিষ্কার করতে নিচে নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু বাজে তোমার 8:30, এরকম বাজে 8:30-9টা। তো সকালবেলা কাজকর্ম কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো বেটুকে খাওয়ানো হয়ে গেছে। তো তারপর ভাবলাম চলো গাছটা কদিনই পরিষ্কার করবো ভাবছিলাম, তো গাছটা ভালো করে পরিষ্কার করে নিই। তো মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, সেই জন্য খুবই খারাপ লাগছে। তো যাই হোক, দেখো গাছটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে। এবার দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো, আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাপি বললো, তো বাপি কুমড়ো নিয়ে এসেছিলো আগের দিন। তো বাপি বললো চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে হোক লুচি হোক আর কুমড়োর তরকারি হোক। তো সেই জন্য দেখো মা কিন্তু লুচি ছাঁকতে বসে পড়েছে। আর চলো, ওদিকে না আমি আজকে না একটু ঘরটা ঝেড়েছি। ঘরটা না বেশ ধুল হয়েছিল, দুদিন ঝাড়া হয়নি। তো আজ একটু ঘরটা ঝেড়েছি, ঘরটা ধুলোও হয়ে গেছে। তো আমি কিন্তু বিছানাগুলো বাগিয়ে চলে এসেছি নিচেতে। তো এবারে আমি একবার ওপরকে যাবো। তো ওপরে যেয়ে এরপর ঘরটা একটু মুছে নেবো। আর দেখো, একটা দিদিভাই কিন্তু আমাকে বেশ কয়েকদিন ধরে একটা কমেন্ট করছে। তো আমার অ্যানসার দেওয়া হয়নি, সময় হয়নি বলে। তো দিদিভাইটা আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কিসে ভিডিও এডিট করো। তো আমি বলবো আমি কিন্তু কাইন্ড মাস্টারে ভিডিও এডিট করি, আমি কিন্তু ইনশর্টে ভিডিও এডিট করি না। আর দিদিভাইটা বলছিল যে তোমার কী ফোন, তোমার ফোনে ভিডিও গুলো কেন এত অস্পষ্ট আসে। তো আমার হচ্ছে দেখো Realme 5। তো ফোনটা কিন্তু ছবি এত খারাপ আসতো না আগে, কিন্তু ফোনটার না পিডিএফটা না আমার বেটু ফেলে নষ্ট করে দিয়েছে। তো সেই জন্যই কিন্তু না ফোনের ছবিগুলো এত অস্পষ্ট আসে। আর ঠিকই বলেছো, এর জন্য কিন্তু আমারও না খুব খারাপ লাগে। ভিডিও করি, ভিডিওগুলো একটু অস্পষ্ট আসে, কিন্তু কি আর করা যাবে বলো। তো আর একটা ফোন নেওয়ার চিন্তা ভাবনা চলছে, দেখি। এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো উপরকে চলে এসেছি। তো উপরে দেখো বিছানাটা কিন্তু আমার বাগানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তো ঘরটা কিন্তু ঝাড়া হয়েছিল, তো আমি ঝাঁট দিয়ে চলে গেছিলাম। তো ঘরটা এবার একটু মুছে নেবো তাড়াতাড়ি করে। আর ওদিকে দেখো বেটু কিন্তু নিচে আছে, বুনির সঙ্গে খেলছে। আর আমাকে দেখো এক্ষুনি যদি না দেখতে পায় না, উপরকে চলে আসবে। তো উপরে এসে দৌড়াদৌড়ি লাফালাফি করবে, সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করে মুছে নিয়ে কিন্তু টপ করে নিচে নেমে যাব। আর ওদিকে দেখো বাপিও কিন্তু বাজার চলে গেছে, বাড়িতে নেই। আর দেখো ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেটু কিন্তু দেখো চলেও এসেছে, ওই ধারে খেলছে। তো চলো তাড়াতাড়ি করে মুছে নেবো। তো তারপর আমি কিন্তু তাড়াতাড়ি করে পুছে নিচে নেমে চলে এসেছি। আর দেখো এদিকে কিন্তু আনাজ কাটা সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু রান্না হবে, দেখো বেগুন ভাজা হবে, আর সব কী ভাজাভুজি হবে জানি না। তো এদিকে কিন্তু দেখো কুমড়োটাও কিন্তু কাটা রয়েছে। কুমড়োটা দিয়ে বলছিল যে ডাল হবে মুসুর কলাই দিয়ে, পেঁয়াজ দিয়ে। তাই দেখো মুসুর কলাইটা কিন্তু ভেজানো রয়েছে এক বাটি। তো ভিজিয়ে দেবো, খানিকক্ষণ পর কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হবে। আর এদিকে দেখো বাবি কিন্তু ছাতুও নিয়ে এসেছিলো হাট থেকে 2 প্যাকেট। দেখো ছাতুটা কিন্তু কেটে রেডি হয়ে গেছে। আর ছাতুটা কিন্তু প্রেসারে আমি দিয়ে একটা সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর চলো এদিকে কিন্তু প্রেসারে চাপিয়ে দিয়েছি ছাতুটা। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু চাপিয়ে দেবো। তো বৃষ্টিটা দেখো এখন কিন্তু থেমে গেছে, হালকা হালকা রোদও উঠেছে। তো রোদ উঠলেও কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো
তো চলো ঝটপট করে চালটা কিন্তু ধুয়ে এবার চাপিয়ে দেবো আমি। আর ওদিকে দেখো বেটু কিন্তু রান্নাঘরে ঢুকেছে। দেখো আমি এদিকে চাল ধুয়ে ভাত চাপাচ্ছিলাম ওভেনে, আর এদিকে দেখো বেটু কেমন সব চামচগুলো পেরে কিন্তু খেলতে বসে পড়েছে। ও কিন্তু একবারও শান্ত থাকে না, যখনই সময় পায় কিন্তু সুযোগ পায় ও কিন্তু অন্যায় শুরু করে দেয়। আর এদিকে দেখো ছোটো মা কিন্তু খানিকটা ছানাও ছিল আগের দিন ফ্রিজে, তো তোমার দাদাভাই খায়নি, তো অনেকটাই ছিল, তো ভাবলাম চলো ছানাটা কিন্তু বড়া হবে, তো ছানাটা বড়া করে কিন্তু তরকারি হবে। ছোটো মা ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিল, তো বড়াটা কিন্তু এবার আমি ছেঁকে নেবো। তো ছানা বড়া দিয়ে কিন্তু তরকারি খেতে কিন্তু খুব সুন্দর। কারা কারা খাওনি তো কমেন্ট করে জানিও, কিন্তু না যারা খাওনি তারা কিন্তু করে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর। তো চলো এদিকে কিন্তু ছানা বড়াগুলো আমার কিন্তু করা হয়ে গেছে। আর ওদিকে দেখো ভাতটা আমি একবার লেড়ে দিলাম। তো চলো এদিকে ভাতটা হোক, ততক্ষণ এদিকে দেখো মা কিন্তু গাই দুই নিয়ে চলে এসেছে, তো আজকে কিন্তু অনেকটাই দুধ দিয়েছে। তো চলো বেটুদের কিন্তু খাবার দুধটাও গরম করে নেবো, আর একটু ছানাও কাটিয়ে নেবো এদিকে। তো তোমাদের দাদাভাই তো দুধ খায় না, এর আগেই বলেছি, তো ওর জন্য একটু করে, তার জন্য প্রতিদিন ছানা কাটানো হয়। তো ঠাকুমাও একটু করে খায়, তো তোমাদের দাদাভাইও খায়। আর এদিকে দেখো দুধটা কিন্তু হয়ে গেছে, ফুটে এসেছে। আর ওদিকে কিন্তু ছানার জন্য খানিকটা দুধ তুলেও নিয়েছি, তো ছানাটা কিন্তু কাটিয়ে দিয়েছি। তো এবার ছানাটা কিন্তু ছেঁকে নেবো। তো দিয়ে কিন্তু দেখো ছানাটা ছেঁকে নিয়ে এবার কিন্তু বেটুকে স্নান করিয়ে দেবো। তো স্নান করা হলে তারপর আমিও কিন্তু স্নান করতে যাব। তো আজ কিন্তু ভিডিওটা দেখো এই পর্যন্তই, আর খুব বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, এইটুকু।